হাই গাইস, চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। সো গাইস, আজকে আমি তোমাদের সঙ্গে কল্পতরুণ উৎসবের ভিডিও শেয়ার করব। এটা 1 জানুয়ারি হয়েছিল। আর তোমরা অনেকেই কল্পতরুণ উৎসব মানে জানো, আবার অনেকেই জানো না। তো আমি ভিডিওর মাধ্যমেই বলেছি কল্পতরুণ উৎসব মানে কি। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। গাইস, প্রথমেই তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর শুভ কল্পতরুণ উৎসব। তো আজকে চলে এসেছি প্রথম ব্লগ ভিডিও, মানে 2026-এ প্রথম ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে এসেছি আমার এলাকাতেই একটা জায়গায়, যেখানে প্রত্যেকবার 1 জানুয়ারিতে কল্পতরুণ উৎসব হয়। এবারও হচ্ছে, তো সেখানেই চলে এসেছি। পুরো প্যান্ডেলটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর ঠাকুরের জায়গাটাও দেখিয়ে দিলাম। এবার চলো কল্পতরুণ মানেটা বলছি, অনেক বড়, শর্টকাটেই বলছি। তো দক্ষিণেশ্বরে মন্দিরের ওই দিকে তো একটা গাছ ছিল, সেই গাছের ওখানে শ্রী শ্রী রামকৃষ্ণ ধ্যান করে মা কালীকে ডাকছিলেন। তখন মা কালী এসে বলেছিলেন যে এই গাছের তলায় যে বসবে এবং যে মনে মনে কিছু চাইলে সেই ইচ্ছেটা পূরণ হবে, সেইটা কল্পতরুণ নামে পরিচিত হবে। এখনও লোকের মুখে মুখে শোনা যায় যে এই দিনে কেউ যদি মনে মনে ঠাকুরের কাছে যায়, তাহলে সেইটা নাকি তার ইচ্ছেটা পূরণ হয়। জানি না কতটা সত্যি বা মিথ্যে, বাট লোকের মুখে মুখে শোনা যায় আর কি। তো যাই হোক, কল্পতরুণ মানে কি যেইটুক আমি জানতাম সেইটুক তো তোমাদেরকে বলেই দিলাম। আর তোমরা কারা কারা জানতে এবং 1 জানুয়ারি কারা কারা নিজের মনের ইচ্ছে বলেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু বলেছি, আর এখন খালি দেখার অপেক্ষা যে আমার মনের ইচ্ছেগুলি পূরণ হয় কি না। আর যারা জানতে না তারা কষ্ট পেও না, সামনের বছর আবার বলবে। তো এখন তো জেনে গেলে, সামনের বছর আবার বলবে। তো যাই হোক, ভোগে কী কী ছিল সেটাই তোমাদেরকে বলি। শর্ট ভিডিওতে বলে দিয়েছিলাম, তাও বলছি। ভোগে ছিল গরম গরম খিচুড়ি, আলুর দম, চাটনি আর পায়েস। সো গাইজ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেলটি ক্লিক করে দিও। আর তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।